নদী সুরক্ষার আন্দোলনকে বেগবান করতে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে নদী সম্মেলন। দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন দেশের নানা প্রান্ত থেকে আসা পরিবেশ কর্মীরা। তিতাসপাড়ের কাশীনগর থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, এক সময়কার জৌলসপূর্ণ এই নদী কেন তার প্রাণ হারাচ্ছে, কি মনে করেন আপনি? যে আমরা এখানে যারা আসছি প্রায় 2 শতাধিক সারা দেশ থেকে নদী কর্মী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের এই যে নদী সুরক্ষায় কর্মকৌশল এবং সামাজিক আন্দোলনের কর্মকৌশল নির্ধারণ করার জন্য কিন্তু এখানে তারা এসে উপস্থিত হয়েছেন। আপনি জানেন সারা দেশের নদ নদীগুলাই কিন্তু এখন দখল দূষণে বিপর্যস্ত। এই অবস্থা থেকে কিভাবে এই নদীগুলাকে ফিরিয়ে আনা যায় এই বিষয়টি নির্ধারণ করার জন্যই সারা দেশের নদী কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আপনি যেমনটি জানেন যে এই নদীগুলা এই নদীগুলা কিন্তু এখন দখল দূষণে এবং বিপর্যস্ত হয়ে পড়ছে। আমি একটু কথা বলতে চাই এখানকার যে তরি বাংলাদেশের আহ্বায়ক। আপনারা কিভাবে এই কর্মকৌশল নির্ধারণ করবেন, আজকের উদ্দেশ্যটা কি? ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এখানে 3টি অধিবেশনে আজকে যে নদী সম্মেলনটা আমরা আয়োজন করেছি, এখানে একটা আছে বহু রাজনীতি ও বাংলাদেশের নদ নদী, এবং এখানে আরেকটি বিষয় আছে যে নদী সুরক্ষা গণমাধ্যমের অংশদায়িত্ব ও ভূমিকা। আরেকটি বিষয় লিখেছি আমরা নদী সুরক্ষা সামাজিক আন্দোলনের কর্মকৌশল। এখান থেকে আমাদের যারা বিজ্ঞজনরা আছেন তারা এখানে পরামর্শ দেবেন, তাদের বক্তব্যে তুলে ধরবেন কীভাবে বাংলাদেশের নদীগুলো যে বর্তমান যে অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারকে আমরা কীভাবে সহযোগিতা করতে পারি, বা যারা নদীর দায়িত্বে আছে তাদেরকে আমরা কীভাবে তথ্যপত্র দিয়ে বা তাদেরকে কীভাবে নদী সুরক্ষার আন্দোলনের সাথে সম্পৃক্ত করে বাংলাদেশের নদ নদীকে রক্ষা করতে পারি। এখানে আমরা প্রায়ই দেখে থাকি যে ভূ রাজনীতির শিকার হচ্ছে বাংলাদেশের নদ নদী। এখানে আমরা মনে করি যে আমাদের যে পররাষ্ট্রনীতিতে কিছু ত্রুটি আছে, আমরা পরামর্শ দিতে চাই আমাদের সরকারকে, তারা যেন এই বিষয়গুলো নিয়ে যেন আন্তঃসীমান্ত নদী এবং সীমান্ত নদী নিয়ে কাজ করে। তিনি যেমনটি বলেছেন যে বাংলাদেশের যে আন্তঃসীমান্ত নদীগুলো আছে, এই আন্তঃসীমান্ত নদীগুলি কিন্তু কাজ করার জন্যই কিন্তু তারা এই নদী সম্মেলন আয়োজন করেছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে সর্বশেষ। পীযূষ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।